আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ১৩ই জুলাই ও আগামীকাল ১৪ই জুলাই নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। গত ২ দিন ধরে বৃষ্টিপাত কমে আজ ও আগামীকাল থেকে আবারও বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। গতকাল রাতেই ঢাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আজ থেকে বিক্ষিপ্তভাবে মেঘ বৃষ্টির প্রবণতা বাড়ছে। সকাল থেকেই দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টি ও মেঘ শুরু হয়েছে। এরপর বেলা বাড়তেই দুপুরের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মেঘ ও বৃষ্টি ছড়িয়ে যেতে পারে। চলুন আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আজ ও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য কোন কোন জেলায় আবহাওয়া পরিস্থিতি কখন কেমন থাকতে পারে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে দেখে নিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজ ও আগামী ২৪ ঘন্টার আবহাওয়া সহ পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে বিস্তারিত জেনে নিই। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। গত ২ দিন ধরে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম ছিল, বাড়ছিল তাপমাত্রা। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে। প্রিয় দর্শক, ব্যবসা গরমে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। তবে আজ থেকে স্বস্তির বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আজ ও আগামীকাল থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস জারি করেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র থেকে। বঙ্গোপসাগরের মধ্যে ইতিমধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হচ্ছে। বেশ কিছু জায়গায় বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে, প্রচণ্ড পরিমাণের বজ্র আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যাই তাহলে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে নাইংছড়ি, চাকরিয়া, এদিকে চট্টগ্রাম, রাজস্থলী, রাঙামাটি, বিলাইছড়ি, এদিকে ফটিকছড়ি, মানিকছড়ি, লংদুধ, খাগড়াছড়ি, দীঘিমালা সকল অঞ্চলে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। মধ্য অঞ্চল পর্যন্ত এই মেঘমালা দেখা যাচ্ছে। তবে বরিশাল বিভাগের আমরা উপকূলীয় অঞ্চলে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন এ সকল অঞ্চলে বজ্রবাহী বৃষ্টিবাহী মেঘ দেখা যাচ্ছে। কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশালের আশপাশে খুলনা বিভাগেও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং মাঝে মাঝে রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, ঢাকার মধ্যে গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে অনেক অঞ্চলে। এই মুহূর্তে দোহার, ঢাকা, ধামরাই, মুন্সিগঞ্জের আশপাশে হালকা মাঝারি বৃষ্টি চলমান রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ পরিষ্কার আছে ময়মনসিংহ বিভাগে, রাজশাহী বিভাগে ও রংপুর বিভাগে। তাছাড়া সিলেট বিভাগেও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে সিলেট, চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, কমলগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচঙ্গ, ইটনা, নাসিরনগর সকল অঞ্চলে দেখা যাচ্ছে হালকা মাঝারি মেঘ রয়েছে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টিবাহী মুডে যদি চলে যাই তাহলে দেখতে পারবো আজ বিকেল বা দুপুরের পর থেকে আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, চলে এসেছি বৃষ্টিবাহী মুডে। বৃষ্টিবাহী মুড থেকে দেখা যাচ্ছে আজ দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে দুপুর ২টা থেকে শুরু করে বিকেল ৪টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের থানচির, চাকরিয়া, সাতকানিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, লংদুধ, এদিকে দীঘিমালা সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চল কুলাউড়া, বড়লেখা, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, ফেনারবাগ, ছাতকবাজার, বিশ্বস্তপুর, হাবিবগঞ্জ, বানিয়াচঙ্গ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে আগরতলা, আমবাসা অর্থাৎ ত্রিপুরা রাজ্যেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের দেখা যাচ্ছে চররাজীবপুর, এদিকে ময়মনসিংহ বিভাগেরও দেখা যাচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, বাহাদুরবাদ, শিবগঞ্জ, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া,
আদমদিঘি, আক্কেলপুর, পাঁচবিবি, পটনীতলা, মোহনপুর সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের কোটচাঁদপুর থেকে শুরু করে দামোদা, আলমডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরার আশপাশে যশোর, অভয়নগর, সাতক্ষীরা সকল অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, এদিকে বিরামপুর সহ লালমনিরহাট, চিলমারী, চররাজীবপুরের আশপাশে। ভারতের পশ্চিমবঙ্গের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামশেদপুর, বর্ধমান, দেওঘর, ভগলপুর, এদিকে কলকাতার আশপাশে খুব হালকা বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমরা আবারও রাডার অ্যানিমেশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রাউকল ও ভুবনেশ্বরের আশপাশ দিয়ে জামশেদপুর ও রাঁচি এই অঞ্চলে প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী শক্তিশালী মেঘ তৈরি হয়েছে। এই মেঘের গতিপথ রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে। এই কারণে এই মেঘ পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে আসার সম্ভাবনা খুবই কম। তবে দুপুরের পর থেকে কিন্তু এই মেঘ বাঁক নিয়ে জামশেদপুর, খগরপুর, বানকুড়া, দুর্গাপুর এই অঞ্চলের দিকে যদি আসে তাহলে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ও বজ্রবাহী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা এদিকে যে সকল মেঘ রয়েছে সেই মেঘ কিন্তু দেশের সকল অঞ্চলে ছেয়ে যাচ্ছে। এই কারণে বিকেলের মধ্যে বা দুপুরের পর থেকে বাংলাদেশের প্রায় সকল বিভাগের মধ্যে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারিভাবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে যদি আমরা আবারও বৃষ্টি ও বজ্রবাহী মোডে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন আগামীকাল 14 তারিখের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে একটি লঘুচাপ তৈরি হতে পারে। বিশেষ করে লঘুচাপটি বর্ধমান, আরামবাগ ও এর আশপাশের অঞ্চলে তৈরি হতে পারে। এই লঘুচাপের প্রভাবে আবারও কিন্তু বৃষ্টি বাড়ছে, আজ থেকেই বৃষ্টি বাড়ছে, তবে আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতা আরও বেশি থাকবে। 14 তারিখ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু দেশের মধ্যে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিবাহী মেঘ থাকতে পারে সিলেট, বিশ্বস্তপুর, মদত, ময়মনসিংহ, কাপাসিয়া, লাখাই, এছাড়াও চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন, বুরহানুদ্দিন, ভোলা, এছাড়াও খুলনা বিভাগের শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগরের আশপাশে। এর পরবর্তী সময় দুপুরের পর থেকে দেখা যাচ্ছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে এই মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ ছড়িয়ে পড়তে পারে। 14 তারিখ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে। এরপর আমরা সরাসরি 15 তারিখ চলে যাচ্ছি। তো 15 তারিখ দেখা যাচ্ছে লঘুচাপটি অনেকটাই মিশে যেতে পারে। এরপর 15 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক। এরপর 16 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। 17 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইভাবে আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে দেশের মধ্যে আরও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। এতে করে প্রিয় দর্শক লক্ষ্য করা যাচ্ছে যে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, এই গরম অনেকটাই কমে আসতে পারে। এতে করে জনজীবনে স্বস্তি মিলতে পারে। পরিশেষে আমরা বৃষ্টি পরিমাণ মুড থেকে দেখে নিব কেমন পরিমাণের বৃষ্টি থাকতে পারে। 14 তারিখে দেখা যাচ্ছে সিলেট বিভাগের প্রায় অধিকাংশ এলাকায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের এমন কোনো জায়গা নেই যেখানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। প্রায় সকল জায়গায় বৃষ্টি হতে পারে, কোথাও বেশি কোথাও কম। বিশেষ করে বেশি বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে, এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে। এছাড়াও ঢাকা বিভাগের মধ্যেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঘুচাপের প্রভাবে যে বৃষ্টিটি হবে, এই বৃষ্টি কিন্তু সকল এলাকায় চলতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ সহ শিলিগুড়ি, আলিপুরদুয়ার অর্থাৎ উত্তর অঞ্চল, ত্রিপুরা রাজ্য, মেঘালয় রাজ্য সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা মোডে যদি যায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আজ যেমনটা তাপমাত্রা রয়েছে গতকাল কিন্তু এর থেকে বেশি ছিল। আজ সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে রংপুর, সিলেট, এছাড়াও রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আজকে কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আগামীকাল বৃষ্টি বেড়ে গরম অনেকটাই কমে আসতে পারে। এরপর 15 তারিখ থেকে আরও কিছুটা কমতে পারে, 16 তারিখ থেকে আরও কিছুটা কমতে পারে। এভাবে কিন্তু দেশের মধ্যে বৃষ্টিপাতের কারণে
কারণে গরম বা তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খয়রন।